মাংসের দামে আজকে গাভী দিব, মাংসের দামে যা যে এ পর্যন্ত কেউ দিতে পারে না ইনশাআল্লাহ। কাকা মাংসের দামে কেউ দিতে পারে নাই। জি পাবনা জেলায় চ্যালেঞ্জ। হ্যাঁ পাবনা জেলায় চ্যালেঞ্জ, কেউ দিতে পারে না এই দামে, যে দামে আমি দিব মাংসের দামে। মাংসের দামে দুধের গাভী থাকবে। দুধের গাভী কিনে এটা দর্শক যাচাই করবে। দেখছো এই দুধের রগটা দেখো, এগুলো কি রগ, কি এগুলো রগ দেখো, দুধ কোথা থেকে আসে? এগুলো তো মোটরের পাইপ আসে, মোটরের পাইপ। দুধ দেখো, দুধের লালিটা দেয়াটা দেখে দাও। মাশাআল্লাহ দর্শকরা দেখেন, দর্শকরা দেখো আরো পরিপূর্ণ জায়গা কত দেখো। লিগ্যাল গাভী কিনবেন অবশ্যই লিগ্যাল খামারে এসে। হ্যাঁ লিগ্যাল খামারে সরাসরি আসি দেখে শুনে কিনতে হবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর দর্শকদের দুয়ারে ভালো চলতেছে। খুব ভালো যাচ্ছে। খুব ভালো যাচ্ছে। আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ। ইনশাআল্লাহ সেটা আমি বলতে চাচ্ছি না, দর্শকই দেখবে আসলে পরিচিত কি পরিচিত না, দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। আচ্ছা তো আজকে তো বললেন পানির দাম, মাংসের দাম, মাটি কাটা দাম দিবেন, আদৌ কি দিবেন? আমি যে দামের কথা বলেছি, জি আমার কথা এবং কাজে মিল আছে কিনা দর্শক প্রোগ্রাম দেখলেই বুঝতে পারবে যে আমি কি দামে গরু দিছি আর কি গরু দিছি। এক কথা দর্শকরা গাভী যদি নাও নেন প্রোগ্রামটা দেখেন, প্রোগ্রামটা দেখবে। একবার গাভী না নিলে কি শিখতে পারবেন, জাতমান চিনতে পারবেন, কোন গাভীটা কত দুধ হবে দেখলে বুঝতে পারবেন। অবশ্যই। আচ্ছা সর্বোচ্চ দুধ থাকবে আজ কত লিটারের গাভী? সর্বোচ্চ দুধ থাকবে, আমি দুধ বেশি হয় তারপরে বলবো 18 লিটার পর্যন্ত। 18 লিটার দুধ? হ্যাঁ সর্বোচ্চ 18 লিটার আর সর্বনিম্ন 14 লিটার দুধ। আচ্ছা আশা করা যায় দেখাবো সব মিলে কয় পিস গরু আমরা আজকে গরু দেখাবো? সব মিলে 4 পিস। 4 পিস। খামারে তো ইউজফুল কালেকশন আছে। হ্যাঁ ইউজফুল কালেকশন আছে। আসলে সব গরু তো তোমার চ্যানেলে দিই না, তোমার চ্যানেলে যেগুলো দিই সেগুলো দেখাবো, বাদ বাকি চ্যানেল আছে আরো দেখাবো। ফিজিয়াম গরু থাকবে, প্রেগনেন্ট ষাঁড় থাকবে, এগুলো দেখাবো। আচ্ছা এক কথা যে দর্শকের যেখান থেকে যে কালেকশন করতে চান না কেন অবশ্যই অফলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। ভিডিওর বাইরেও গরু আছে আমার কাছে। ষাঁড় থেকে ষাঁড় বাচ্চা, শাহী বাহামা শাল, শাহিয়া ষাঁড় থেকে ফিজিয়াম প্রেগনেন্ট এবং গাভী জার্সি প্রেগনেন্ট সবগুলাই সবকিছু ইনশাআল্লাহ আপনার কাছে আছে। ইনশাআল্লাহ দেখাবো সব মিলে আমরা 4 পিস দেখাবো। দুটো থাকবে বাচ্চা সহ গাভী, দুটো প্রেগনেন্ট। আচ্ছা আপনার পরিচয় ঠিকানা দিয়ে দিবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ ওয়াহিদ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল্লা হাটের পশ্চিম পাশ থেকে উত্তর দিকে 2 মিনিট রাস্তা হাঁটি আসলে আমার খাবার। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে দেশের বাইরে থেকে যে ভাই বোনেরা আছে গাভী সংগ্রহ করতে চায় যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ অবশ্যই পারবে। আমার সাথে সবসময় যোগাযোগ রাখলে যদি কোনো ভাই গরু নিতে চায় সরাসরি যদি মনে করে যে আমার খামারে আসি দেখে শুনে নেবে, তাতে আলহামদুলিল্লাহ আরো আমার কাছে ভালো, সব থেকে ভালো হবে। সব থেকে ভালো হবে। কথা বাড়াবো না কাকা, কালেকশন গুলো দেখাই। চলো। ওয়াহিদ কাকা মাশাআল্লাহ ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে একটা দানব সাইজের গাভী নিয়ে আসছেন, সাদা কালো রঙের বাচ্চা সহ। কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? গাভী আসলে আমি বিস্তারিত অত কিছু বলতে চাচ্ছি না। গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি দর্শক তারপরেও দর্শক এটা যাচাই বাছাই করবে যে গরুটা আমি যেটা ভাই বলেছি গরু হলস্টাইন ফ্রিজিয়ান কিনা। জি অবশ্যই এই গরুটা আছে কিনার ভিতরে এটা দর্শক যাচাই করে নেবে। এক কথা দর্শক ভাইরা যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে। আচ্ছা দেখাচ্ছি ভিডিওর 1 নাম্বার বিগ সাইজের গাভী, কিন্তু ক্যামেরার সাইডে কিন্তু বাস্তবে আসে দেখলে পারে মনটা ভরে যাবে, দেখলে বুঝতে পারবে সাইজ কিনা এটা দর্শক দেখবে। আমি ওইসব বিগ সাইজ মার কিছু বলতে চাচ্ছি। জি অবশ্যই গরু জাত মানে সম্মান করে এটা দর্শক যাচাই বাছাই করবে। জি তো এই গাভীর দাঁতে কয়টা আছে কাকা? এটা দাঁত 6টা ছিল, কানে উঠছে মাত্র। আচ্ছা তাহলে এখন লিগ্যাল কয় দাঁত আছে? লিগ্যাল ধরো 8 দাঁতই ধরো। 8 দাঁতের গাভী। আচ্ছা একটা কথা বলবেন, পাবনা জেলায় তো কোনো খামারির আজ পর্যন্ত পাবনা জেলায় 8 দাঁতের গাভী আমি দেখাইতে পারি নাই। না কেউ বলবে না, সত্যি কথা কেউ বলবে না। সত্যি কথা বললে তো ব্যবসা থাকবে না। আমার যেটা লিগ্যাল আছে আমি এটাই বলে দেবো। দর্শক যাতে বাড়িতে পৌঁছার পর না বলতে হলে ভাই আপনি ধোঁকাবাজি করে দিয়েছেন। আসলে অনেকে আপনি বললে 4 দাঁত 6 দাঁত বলতে পারতেন। 4 দাঁত 6 দাঁত যে কোনো লোক জিজ্ঞাসা করলেই বলবে। আমি যেটা বলি নাই, দাঁত 6টা ছিল, কানে উঠছে কেমন। আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখেন একদম লিগ্যাল গাভী, লিগ্যাল খামারে চলে আসছে আমরা। এইখানে কোনো বগি জগি 2 নাম্বারে কোনো কথা হবে না, কোনো রকম 2 নাম্বার চলবে না। যা বলবো তাই 100%। আচ্ছা কোলে এটা কি বাচ্চা আছে? এটা আছে একটা বকনা জার্সি বাচ্চা। জার্সি বকনা বাচ্চা। বাচ্চাটা তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটাও কোনো মানসম্মত বাচ্চা আছে সাথে। জি বয়স কেমন হবে এই বাচ্চাটার? বাচ্চার বয়স 1 মাস। 1 মাস। এই অবস্থায় কাকা এই যে উলান পালান দেখতে পাচ্ছি, দুধ পাচ্ছেন কেমন? দুধ আলহামদুলিল্লাহ আমি
দুধ পাচ্ছি সর্বোচ্চ মানে এক দিন আপ ডাউন হয়, একদিন 1 লিটার কমে 1 লিটার বেশি হয়। জি। আমি 22 পর্যন্ত দুয়াইছি, আমি 22 না দর্শক আমার 18 লিটার ধরে নিবে। আচ্ছা 22 পর্যন্ত দহন করছেন, এক টানে আপনি 4 লিটার দুধ কমাই দিলেন। হ্যাঁ আমি কমাই দিলাম, আমার কথা দর্শকের ওখানে যায় বেশি হওয়া লাগবে, আমার কাছে যেটাও হয় কিন্তু দর্শকের কাছে আমি বলার চাইতে বেশি হওয়া লাগবে, তাহলে জি। আমার গরু দর্শকের থাকবে, আস্থা থাকবে। আস্থা থাকবে। দর্শকের দেখেন এই উলানের থেকে আপনার লিগেল 18 লিটার দুধ গ্যারান্টি সহকারে নেবেন, দুধ পাচ্ছে 22টা, 4 লিটার দুধ কমাই দিছে, 4 লিটার কমাই দিছে। আর গরু দুধ হয় কোনগুলো এটা ভাবা লাগবে, আগে গরু দেখা লাগবে। জি অবশ্যই। গরু যদি না দেখি বুঝতে হবে যে গরু আসলে কোন গরুগুলা দুধ হয়। জি। এগুলার এই রগের পালানগুলো দেখাও, দুধের রগটা দেখাও। জি 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 দেখছো তো? জি অবশ্যই। এগুলা দেখাও। হ্যাঁ। গরু এমনি তো দুধ আসবে না, গরু জাতের পরে দুধ আসবে, গরু হওয়া লাগবে, গরু না হলে সব গরু দুধ হবে না। জি জি। এখন গরু না হলে অনেকেই বলে যে এত লিটার দুধ উলান নাই, পালান নাই, না দুধের এগুলো রগ নাই। দেখিনি তো, হবে এখনো পরিপূর্ণ জায়গা দেখো। জি মাশাআল্লাহ, লিগেল 18 লিটার দুধ, দাঁতে 8টা, বকনা বাচ্চা সহ গাভী। কাকা এই অবস্থায় এই গাভীর দাম চাচ্ছিলেন কেমন? আমি খুবই সস্তা দাম দেবো, লোকে চাইলে 3,20,000 চাইতো, আমি 3,20,000 না। জি। এগুলো যদি কোনো দর্শক নিতে চাই, জি জি। এগুলোটার দাম রাখছি আমি 2,25,000 টাকা পানির দামে দেবো। 2,25,000। 2,25,000 লিটার হাজারে গরু 18 লিটার দুধ দোয়াই নেবে, এখানে আসি দেখি দোয়াই নেবে। এ তো মাংসের দামে গাভী দিলেন, মাংসের দামেই দেবো। গাভী দিবেন না দর্শকদের আকর্ষণ বাড়াচ্ছেন, না, বলেন তো? দর্শকদের অবশ্যই দিব, গরু দিব না মানে এই গরু অন্য খামারে গেলে 3,20,000 টাকা দাম চাবে। জি একদম পানির দাম সস্তা। পানির দামে 18 লিটার দুধ দোয়াই নেবে। আমি বেশি পাই দুধ, আমি বেশির কথা বলবো না, দর্শক আমার থেকে 18 লিটার আচ্ছা দুধ নেবে। দাম দর করতে পারবে? হালকা কিছু, এত বড় একটা গাভী দাম দিছে 2,25,000 টাকা, এখানে বেশি দামাদামি করা যাবে না। আচ্ছা ভিডিওর 1 নাম্বার সাইড করে দেন, 2 নাম্বার দেখাই। কাকা 2 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাভী নিয়ে আসছেন, কি গাভীর সঙ্গে কি বাচ্চা নিয়ে আসছেন? মূলত এটা কি জাত মানে গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান গাভী সাথে ফিলবি বাচ্চা। হলস্টিয়ান ফ্রিজিয়ানের সঙ্গে ফিলাকবি বাচ্চা। ফিলবি বাচ্চা, গাভী বাচ্চা তো। জি ফ্রিজিয়ান গরু সবাই চেনে, আমরা একটু বাচ্চার আগে দর্শকদের দেখাই। হ্যাঁ বাচ্চাটা দেখাও ভালো করে। এই গাভীটার ভিতরে যে দিছিল সেটা ফিলবি বাচ্চা দিছিল, জি এই কারণে এটা ষাঁড় বাচ্চা হয়েছে ফিলবি। ফিলাকবি ষাঁড় বাচ্চা। ফিলাকবি ষাঁড়। যারা ষাঁড় বাচ্চা চেনা তাদের হচ্ছে বাচ্চার বৈশিষ্ট্যগুলো দর্শককে দেখাই দিবেন, কি কি ফিলাকবি দেখে চিনবো আমরা। ফিলবি বাচ্চাটার বৈশিষ্ট্য আসলে এগুলো এখন অনেকেই দেখি চিনে ফেলেছে যে আসলে জি জি ফিলবি বাচ্চা কি। রাইট রাইট রাইট। এটা মাথার দিকে তাকাইতে হবে, মাথার থেকে মাজা পর্যন্ত দেখলে ওর মাথাটা দেখতে হবে, কালারটা দেখতে হবে। জি। এগুলা দেখলেই বুঝতে পারবে, কারণ এখন দর্শক আমাদের চাই ভালো গরু চিনে। অবশ্যই। বয়সটা কেমন হবে এটার? বাচ্চাটার বয়স 1.5 মাস। 1.5 মাস। তার মানে এই 2 নাম্বার হলস্টিয়ান ফ্রিজিয়ানের থেকে দুধ পরিপূর্ণ কাকা চলে আসছে। পরিপূর্ণ চলে আসছে। আচ্ছা দাঁতে কয়টা গাভীটার? দাঁতে 4টা। দাঁতে লিগেল 4টা। লিগ্যাল সাইড। আচ্ছা 1 মাস বাচ্চার বয়স, দুধ তো পরিপূর্ণ চলে আসছে এখন। বাচ্চার বয়স 1 মাস না 1.5 মাস। 1.5 মাস। দুধ চলে আসছে ইনশাআল্লাহ। এখন জি। যে কোনো দর্শক দুয়াই দেখে নেবে, সমস্যা আচ্ছা নাই। মাশাআল্লাহ, দর্শকের মা করে বলা নেই একটা গাভী। হ্যাঁ। আচ্ছা 2 বেলা মিলিয়ে লিগেল দুধ পাওয়া যাবে, লিগেল যতটুকু মানে আপনি পাচ্ছেন ততটুকু বলবেন। এটা লিগ্যাল দুধ পাবে 2 বেলায় 14 লিটার। 2 বেলায় 14। 2 বেলায় 14। দাঁতে 4টা, ফিলাকবি ষাঁড় বাচ্চা সহ গাভী। জি। মাশাআল্লাহ 14 লিটার দুধের গাভী। দামটা বলছেন মাটি কাটার দাম থাকবে, পানির দাম থাকবে। পানির দাম মানে এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। 14 লিটার দুধ 1,55,000 টাকা দাম, একদম। একদম 1,55,000। 1,55,000 টাকা একদম। ফিলাপির সাথে বাচ্চাটা কিনতে গেলে কিনা লাগবে 60,000 সর্বনিম্ন একটা লোকের। অনায়াসেই লাগবে। অনায়াসেই লাগবে। আর গাভী তো থাকবে তো 1 লাখ টাকা মরণ নাই, যে কোনো জায়গায় খালি গাভী বিক্রি করলে 1 লাখ টাকা বিক্রি 1 লাখ করতে টাকা হবে। আচ্ছা সেক্ষেত্রে একদমই সাশ্রয়ী মূল্যে থাকবে, যেই নিক দেখে নিতে পারবে তো। যে কোনো মুহূর্তে যে কোনো দর্শক যদি আসে মনে করে এখানে দেখে দোয়াই টোয়াই নিয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা ওলানটাই কাকা একটু ভালোভাবে দেখাই দিবেন আমাদের 4টা বাটগুলো দর্শক দেখেন। 4টা বাট উলান সব কিছু ইনশাআল্লাহ দেখি লাইট সাইডে দেখে নেবে। দেখছো? জি জি খুব ঠান্ডা, খুব ঠান্ডা গরু। হ্যাঁ। গরু ঠান্ডা না হলে গরু দোয়ানো যায় না। এখনো দেখো জায়গা কত কিনে। 2 বেলা লিগেল 14 লিটার দুধ। 2 বেলা 14 লিটার দুধ বেগেল পাবে। যদি কোনো দর্শক আসে এখানে দেখি সরজমিনে দোয়াই নেবে, সমস্যা নাই। মাশাআল্লাহ এটা ছিল দর্শকরা দেখতে পাচ্ছেন 2 নাম্বার গাভী। দাম চাচ্ছেন 1,55,000 টাকা একদম। একদম। কথা বলার সুযোগ থাকবে না? কথা বলার সুযোগ নাই। আমি তার 80,000 85,000 দাম চাই নাই। জি। যে কোনো লোক দাম চাইলে 1,85,000। মানে এক কথায় মাংসের দামে বাচ্চা সহ গাভী থাকছে। আচ্ছা দুধ ফ্রি হয়ে যাবে। জি এটা ছিল 2 সাইড করে দেন। 3 নাম্বার দেখাই। এই সাইডে আমাদের মাঝে 3 নাম্বারে জি। আরো একটা গাভী নিয়ে আসছেন, কপি কালার গাভীটা, বড় সড়ো গাভী দেখতে পাচ্ছিলাম। এটা কি জাত মানে গাভী এটা? এটা একটা জার্সি গরু বাপ। জার্সি তো আসলে অনেক কোয়ালিটির আছে, জার্সি কিন্তু এক প্রকার নাই। জার্সি ভিন্ন কালার হয়ে থাকে। ভিন্ন কালার হয়ে থাকে, ভিন্ন রকমের জাত আছে। তারপরে দর্শক ভাইরা দেখবে, দেখে বিবেচনা করবে যে এটা আসলে জার্সি গরু কিনা। আসলে গাভীটা কিন্তু বড় সড়ো গাভী, অনেক বড় গাভী। ক্যামেরাতে কিন্তু সবসময় বড় গাভীগুলো ছোট বোঝা যায়। আর গাভী গরু নিতে হলে সরাসরি খামারে আসতে হবে। হ্যাঁ খামারে আসি দেখে শুনে আমার মতো লিয়া ঠিক। জি দাঁত বয়স কেমন এই গাভীটার? এটা 4 দাঁত। জি প্রথম বাচ্চা দিবে। জি প্রথমবারের মতো বাচ্চা। 8
মাস প্রেগনেন্ট। 8 মাস রানিং প্রেগনেন্ট। 8 মাস রানিং। উলান পালান তো মাশাআল্লাহ নাবানো অলরেডি শুরু করে দিছে। শুরু করছে ইনশাআল্লাহ। প্রথম প্রেগনেন্ট যেহেতু একটু সময় লাগে, প্রথম প্রেগনেন্ট গরুগুলা নামতে সময় লাগে। আচ্ছা, প্রথম তারপরও ইনশাআল্লাহ তলা তো দেখছো না আমি আসছে। জি জি জি, এইসব গাভী কিন্তু একটা বৈশিষ্ট্য ভালো কি যে বাচ্চা হওয়ার 5 থেকে 7 দিন আগে পরিপূর্ণ উলান নাবায় দেয়। হ্যাঁ, উলান নামায় দেয়। আচ্ছা, পরিপূর্ণ উলান নাবায় দেয়, বাচ্চা ডেলিভারি করে দেয়। আচ্ছা, যত জার্সি গাভী ইনশাআল্লাহ দুধ কিন্তু এসব গাভী সর্বোচ্চ বেশি হয়ে থাকে। আমার আশা করি এই গরুটা যে কোনো লোক জিজ্ঞাসা করলে বলবে যে 18 লিটার দুধ হয়। 15 লিটার দুধের মান নাই এই গরুটা। জি, দামটা কেমন চাচ্ছিলেন এটার কাকা? দাম রাখছি আমি 1,65,000 টাকা। 1,65,000 1,65,000 একটা বিগ সাইজের গাভী হবে। বিগ সাইজের জার্সি গাভী। জার্সি গাভী। তাও দর্শকরা দেখেন প্রথমবারের মতো বাচ্চা দিবে, খুবই ঠান্ডা। আপনাকে উলান পান লাইসে দেখাই দিছি। বলেন যেভাবে দর্শক মনে করে যে লাইরি সাইরি যাচাই করে নিবে, কোনো রকম লড়াচড়া করবে না। আর শরীরে কোনো স্পট জায়গা নাই। দেখো, জি, জায়গাটা দেখাইছো এখনই। হ্যাঁ, অনেক জায়গা আছে। আর গাভীটা হবে কোয়ালিটি সম্পূর্ণ। কোয়ালিটি সম্পূর্ণ। মাশাআল্লাহ। দাম চাচ্ছেন 1,65,000। আচ্ছা, দাঁতে 4টা, 8 মাস রানিং প্রেগনেন্ট এই গাভীটা। ভিডিওর 3 সাইড করে দেন, 4 নম্বরে যেটা আছে সেটা দেখাই। ওয়াইদ টাকা মাশাআল্লাহ, আজকের ভিডিও 4 নাম্বার সিরিয়ালে। এই তো লাস্ট কালেকশন নাকি? হ্যাঁ, এটা লাস্ট কালেকশন। লাস্ট কালেকশনে আছে একটা লাল চমক আছে। আচ্ছা, এটা কি জাত মানে গাভী? বা আমার সাথে সিন্ধি কর্স আছে। ব্রাহ্মা এবং সিন্ধি ক্রস। ক্রস। আচ্ছা, যারা শৌখিন লোক আছে, জাত উন্নয়নের কাজ করবে, ভালো ভালো বীজের গাভী সার তৈরি করবে, তার জন্য এই গোটা পারফেক্ট হবে। পারফেক্ট হবে মানে এর ভিতর বীজ দেওয়া আছে বাহামা জাতেরই। বীজ দেওয়া আছে অলরেডি। বীজ দেওয়া আছে বাহামা অলরেডি 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের আপনি যে বললেন যে ব্রাহ্মার বীজ দেওয়া আছে, প্রমাণ সহ কিন্তু কার্ড দিতে হবে। সব কার্ড দিয়ে দিব, কার্ড আছে আমার কাছে, দেখি তারপরে ডাক্তারি দেখাই নিবে। আচ্ছা, আর যে দর্শক আসবে সরাসরি যত 7 মাসের রানিং প্রেগনেন্ট অবশ্যই চেক করে আপনার কাছে নিতে পারবে। আমি গাব বললেই তো চেক করে নিবে। আমি যতবেল বলবো না গাব নাই, ততবেল চেকের আমার দরকার হচ্ছে না। আর যখন আমি বলবো গাব আছে তখন চেক করে নিবে জি, অবশ্যই। শান্তশিষ্ট কেমন আছে এই গাভীটা? একবারে ঠান্ডা মাপের গরু, কোনো খুব রকম ঠান্ডা সমস্যা হবে না? হ্যাঁ। দর্শকরা দেখতেই পাচ্ছেন, আপনাদের উলান পালানটা একটু দেখাই দিচ্ছি এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু হবে। কোয়ালিটি সম্পূর্ণ মানে কি দেখো। দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম খামার উপযোগী গাভী, যে ক্রেতা ভাই নিক সরাসরি খামারে এসে দেখে শুনে আপনার কাছ থেকে গরু নিতে পারবে। এই অবস্থায় দাম চাচ্ছিলেন কেমন? এইটার আমি দাম রাখছি একটা পানির দামে। আমার গরুই সব থাকতে আছে পানির দামে। 1,25,000 টাকা দাম গরুটা। 1,25,000। 1,25,000 কি দাম দিচ্ছেন? প্রেগনেন্ট একটা সিন্ধি এবং বাহামার সাথে করজ গরু। হ্যাঁ। 7 মাস প্রেগনেন্ট, 1,25,000 টাকা দাম। এই দামে কি আদৌ গরু পাওয়া যাবে? পাওয়া যাবে না, আমি দিব। আর কেউ দিচ্ছে কিনা জানি না, আমি দিব। 1,25,000-এ 7 মাসের রানিং ব্রাহ্মা একটা ক্রসের বকনা গরু পাওয়া যাচ্ছে। বকনা গরু। সেক্ষেত্রে কথা বলার কি সুযোগ থাকবে সীমিত? হালকা কিছু, যে গরুগুলার দাম দিছে আজকে বেশি ডিফারেন্স দাম চাই নাই। আমি বাংলাদেশ ইয়া থাকলো যে আমার কাছে মনে হয় আমি যে দাম চাইছি কেউ দিতে পারবে না এটাকে। একদম মানে যে একদম পানির চেয়েও কম দাম পানির থাকবে। চেয়ে কম দাম দিছি। মাশাআল্লাহ, তাহলে আজকে এই 4টাই থাকি দেখাবো আমরা। হ্যাঁ, 4টাই গরু। আমার তো মোটামুটি অনেক কালেকশন আছে। সার আছে, বকনা আছে। দেখেন না, এক চ্যানেলে এক গরু প্রোগ্রাম দেয়া লাগে। তোমার কাছে যেগুলা দিয়ে এগুলা দেখালাম, আর আছে ফিজিয়াম হ্যাঁ। প্রেগনেন্ট যেগুলো এগুলো অন্য চ্যানেলে। দর্শকরা চাইলে ভিডিও বাইরেও গরু আছে দেখে নিতে পারে। দেখে শুনে আমার সার বাচ্চা আছে। জি, তাহলে কি আজকে এই পর্যন্তই? এর পর্যন্ত। সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা দিয়ে দিবেন। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল্লা হাটের উত্তর পাশে। জি। হাট থেকে 2 মিনিটের রাস্তা হাঁটি আসলে উত্তর দিকে। তারপর স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে দেওয়া থাকবে। নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে আসে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ হয়। ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। অসংখ্য ধন্যবাদ কাকা, সময় দিয়েছেন, বেশ কিছু গাভী বকনা দেখিয়েছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।